একটু খেয়াল করে দেখেন, মা বাবার অনেক অবদান আপনি আমার উপরে আছে না নাই? আমি যখন হাঁটতে জানতাম না, আমার মা, আমার বডিগার্ডের ব্যবস্থা, আমার বডিগার্ড ছিল আমার মা। আমি যখন বলতে জানতাম না, যখন আমি আগুন পানি চিনি নাই, আমাকে এরকমভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, বডিগার্ড হয়েছেন আমার মা, ঠিক কিনা বলেন? আমি যখন বলতে জানতাম না, আমার মা আমাকে বলা শিখিয়েছেন। আমি যখন হাঁটতে জানতাম না, আমার মা আমাকে হাঁটা শিখিয়েছেন। শুধু এখানেই শেষ নয় যুবক, মায়ের মনে আঘাত দিও না। পৃথিবীর জমিনে সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ করে হলো সুইফার, যারা এরকম ভাবে মেথর বলি আমরা, পায়খানা প্রস্রাব মলমূত্র পরিষ্কার করে। যুবকরা তাকায় দেখো, তোমার সেই মলমূত্রগুলো, আমার প্রস্রাব পায়খানাও আমার মা সাফ করেছে, পরিষ্কার করেছে, ঠিক কিনা? ওই মায়ের মনে আঘাত দিও না যুবক, ওই মায়ের মনে আঘাত দিও না। সেই মায়ের মনে যদি আঘাত দাও, যে মায়ের কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছি। গত জুমায় বলেছিলাম, মার বুকের পেটের ভিতরে যখন ছিলাম, ফেরেশতারা এসে আপনি আমাকে বাহির হয়ে যেতে আমাকে নির্দেশ দিয়েছিল। আমি বলেছি না, মায়ের পেট থেকে বাহির হব না। তখন ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে আপনি আমাকে বাহির করে দিয়েছিল। দুইটা পা, আপনি আমার দুইটা পা, দুনিয়ার জমিনের সমস্ত সন্তানের দুইটা পা সোজা হয়ে মায়ের কলিজার ভিতরে লাথি লেগে গেছি। মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছি। ওই মায়ের মনে যারা কষ্ট দিবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের খেদমত যে করবে সে হবে জান্নাতি, মায়ের খেদমত যে না করবে, মা বাবার মনে যে কষ্ট দিবে, সে হবে জাহান্নামী। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামী হতে চাই? যদি জান্নাতে যেতে চাই, তাহলে মা বাবার খেদমত আমাদের প্রয়োজন আছে না নাই? আজকে এই সমাজবাসী, আমার মুসল্লিরা, আমরা যাদের মা নাই বাবা নাই, সবাই আমরা এখানে শরীক হয়েছে। আজকে আমরা মুসল্লিদেরকে খাওয়াবো, এটাও মা বাবার একটা হক, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার জন্য আজকে মোনাজাত মধ্যে, বাবার জন্য কাঁদবো, মায়ের জন্য মোনাজাতে কাঁদবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল করিম সন্ধ্যার সময় বাড়িতে আসতেছে না, মা আমেনা তালাশ করতেছে সন্তান যদি সন্ধ্যার সময়ও বাড়িতে না ফিরে, মা জননীর কলিজার ভিতরে আগুন ধরে যায়, ঠিক কিনা? যুবকরে, মায়ের মনে কষ্ট দিয়েছ, ওই মায়ের কথা তুমি, ওই মায়ের অবাধ্য হয়ে চলতেছো, মায়ের খোঁজ খবর তুমি নিতেছো না। যুবকরে, 12টা বাজে, রাতের 1টা বাজে তুমি ঘরে ফিরে দেখবে, বাড়িতে ফিরে দেখবে মা যদি জীবিত থাকে। বাড়িতে গিয়া দেখবে সবাই ঘুমায়, কিন্তু একজন ব্যক্তি জাগ্রত আছে, ঠিক কিনা বলেন? যুবকরে, আমরা এতিম, আমাদের বুঝে এসে গেছে মা কাকে বলে। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। এমন একটা চেহারাকে দাফন করে ফেলেছি। পৃথিবীর জমিনে কত মহিলা দেখি মায়ের চেহারার সাথে মিল নাই, ঠিক না? পৃথিবীর জমিনে কত মায়ের হাতের রান্না খায়, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ নাই, ঠিক না বলেন? মা যে খাবারটা আপনি আমাকে খাওয়াইয়াছেন, সেই মায়ের হাতের রান্নার ভিতরে একটা মজা, একটা স্বাদ, সন্তান অন্য কোনো মানুষের পাকানো খাবারের ভিতরে সন্তান সেটা পায় না, ঠিক না? এই সন্তান, শুনে রাখো, তোমার মুসিবত হয়ে গেলি, অনেক দূরের দেশ বিদেশে চলে গেছো, সেখানে গিয়ে যদি তুমি মুসিবতে পড়ে যাও, পৃথিবীর কেউ যদি না জানে তোমার কি হয়েছে, পৃথিবীর কেউ জানবে না, এমন জায়গায় নিয়ে তোমাকে হত্যা করে ফেললো। তুমি জেনে রেখো, মা যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, মা যদি বাংলাদেশে থাকে, আর তুমি যদি বিদেশের বাড়িতে গিয়ে সমস্যায় পড়ে যাও, মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়েছে, ঠিক কিনা? বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে
জানে তাহার মায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়, ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন। মায়ের দোয়া আপনি আমার জন্য বড় একটা সম্পদ। মায়ের দোয়া যার ভিতরে থাকবে, মা যাকে দোয়া দেয়া যাবে, সে যদি মা যদি কবর বাসিন্দা হয়ে যায়, এই সন্তান দুনিয়ার জমিনে ওই সন্তানের কোনো অভাব হবে না, অভাব হবে না, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই রও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলি, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়ব না আমরা, বিপদে পড়ব না আমরা, মায়ের দোয়া যদি আমাদের সামনে রয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমেনা তালাশ করতেছে কোথায় গেল শিশু মোহাম্মদ। খুঁজতে খুঁজতে গিয়া দেখে মাঠের মধ্যে বসা, চোখের পানি দিয়া বুক বাসায় রহমাতুল লিল আলামিন কাঁদে। দেখে বলে মা আমিনা, দেখে বলে মুহাম্মদ, কেউ কি তোমাকে মেরেছে? বলে না মা, আমাকে কেউ মারে নাই। কেউ কি তোমাকে বকা দিয়েছে? বলে তাও তো দেয় নাই মা গো, কেউ আমাকে কিছু করে নাই। তাহলে কেন কাঁদো কেন? তুমি এইভাবে কাঁদতেছো কেন? সন্ধ্যা হয়ে গেল, কেন তুমি এখনো ঘরে ফিরতেছো না, বাড়িতে ফিরতেছো না? রহমাতুল লিল আলামিন দেখে বলে মা গো, প্রত্যেক দিন একটা দৃশ্য দেখতে ভালো লাগে না, বড় কষ্ট হয়। যে সন্তানেরা এই মাঠের মধ্যেই খেলা করে, এদের বাবা এসে সন্ধ্যার সময় এদের নিয়ে যায়, এদের কপালে চুমু দেয়, সন্তানগুলো বাবার কোলে উঠে। এই যে একটা আনন্দ, আমি তো জীবনে কোনোদিন বাবার চুমু পাই নাই, আমি তো কোনোদিন বাবার খুলে উঠতে পারি নাই। আমেনা ডাক দিয়া বলে মুহাম্মদ আয় আয়, যে দুঃখটা আমার অন্তরের ভিতরে লুকায়িত ছিল, আজকে তুই জাগ্রত করে দিলি। মা আমেনা কাঁদে, রহমাতুল লিল আলামিনও কাঁদে। কাঁদতে কাঁদতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডেকে বলে, কেন গো তোমরা দুইজন কাঁদতেছো? আমার চাঁদের চেয়েও সুন্দর আমার নাতিটা কেন কাঁদে? কি হয়েছে বৌমা, তোমার কি হয়েছে? আমেনা ডাক দিয়া বলি, শ্বশুর আব্বা শুনেন, যে দুঃখটা আমার বুকের ভিতরে লুকায়িত ছিল, আপনার নাতি মুহাম্মদ আজকে সেই দুঃখটা আমার জাগ্রত করে দিল। সে বাবার কোলে উঠতে চায়, বাবার চুমু খাইতে চায়। এবার আব্দুল মুত্তালিব দেখে বলি, ও আমেনা, যাও যাও, আমার ভাইকে নিয়ে, আমার নাতিকে নিয়ে তার বাবার কাছে চলে যাও, তার বাবার কবরটা নিয়ে দেখে আসো। সুবহানাল্লাহ। নবী আমার বাবার জন্য কেঁদেছেন কিনা? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। নবীজি নিজে বাবার জন্য কেঁদেছেন। দুনিয়ার জমিনে যে সন্তান বাবার জন্য চোখের পানি ফেলবে না, এই সন্তানের মতো মুনাফেক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলুন? যে বাবার জন্য চোখ দিয়া যার পানি আসবে না, সে বড় ফাসান। সে কোনোদিন বাবার সামনে গিয়া সে ভদ্রতা বজায় রাখবে না, ঠিক কিনা বলেন? বাবার কষ্টের কথা শুনে যে ব্যক্তি চোখ দিয়া যার পানি আসবে, সে কোনোদিন বাবার মনে আঘাত দিবে না, ঠিক কিনা? রাসূল করিম বাবার জন্য কেঁদেছেন। রাসূলের চোখের পানিগুলো আল্লাহ তাআলা জমা রেখেছেন। যারা বাবার জন্য কাঁদবে, রাসূল করিমের সেই চোখের পানির সাথে বাবার জন্য কান্নেওয়ালা সেই সন্তানের চোখের পানিগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রওনা দিলেন, রাসূল করিমকে নিয়ে রওনা দিলেন মা আমেনা। যেতে 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 এবার মদিনায় গিয়া পৌঁছলেন। বারবার একটা জায়গার দিকে তাকায় মা আমেনা কাঁদে। একটা জায়গার দিকে তাকায় মা আমেনা কান্না আরম্ভ করে দিল। শিশু রাসূল ডাক দিয়া বলে, মাগো তুমি কেন কাঁদো? ওই জায়গার দিকে তাকাই তুমি কান্না করতেছো কেন?
মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই জায়গার ভিতরে এই গাছের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ শাহিদ, এই জন্য আমি কাঁদি। রাসূল কারীম বলেন, মাগো আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার কবরের পাশে আমি থেকে যাব, আমাকে ছাড়ো। উটের উপর থেকে রাসূল কারীম লাফ দিয়া ওই মাটির উপরে পড়ে, কবরের উপরে পড়ে রাসূল কারীম কান্না আরম্ভ করলেন। ডেকে ডেকে বলেন, বাবা উঠো উঠো, একটু কোলে নাও, আমাকে একটু চুমু দাও, আমি তোমার কোলে উঠার জন্য আসছি। রাসূল কারীম যখন কাঁদতেন তখন দুনিয়ার এরকম গাছে ভাবে গাছের পাতাগুলো কাঁদতো। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীমের কান্না সাধারণ কান্না নয়, যে কান্নার কারণে আল্লাহ তাআলা হাশরের দিন বলবেন, হাবিব আমার কান্না বন্ধ করেন, আপনার যত উম্মত হাশরের ময়দানে আছে সবগুলোকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। রাসূল আমার ডেকে বলবেন, না না, এই দায়িত্ব আমাকে দিও না গো আল্লাহ, আমি যদি আমার উম্মতকে জান্নাতি নেওয়ার পারমিশন যদি আমাকে দিয়ে দাও, আমার উম্মতের নামাজ দেখতে হবে, আমার উম্মতের যাকাত দেখতে হবে, আমার উম্মতির আমল নামা দেখতে হবে, এগুলো দেখে দেখে আমি জান্নাতে আমার নেওয়া লাগবে। আর আপনি নিজে যদি আমার উম্মতগুলোকে জান্নাতে দিয়ে দেন, কোনো নামাজের প্রয়োজন হয় না, ঠিক কিনা বলুন? কোনো রোজার প্রয়োজন হয় না। আপনি হলেন একক বাদশাহ, আপনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না, স্লোগান দিতে পারবে না, আপনি কারো মুখাপেক্ষী নন। আপনি নিজ হাতে আমার উম্মতগুলোকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম যখন কাঁদতেন, আকাশ কাঁদতো, জমিন কাঁদতো, কুল কায়নাত কাঁদতো। সুবহানাল্লাহ বলেন। মদিনার জমিনে রাসূল কাঁদে, ইহুদিরা দৌড়ে আসলো, এসে বলে, কে গো, এমন করুণ সুরে কান্না করতেছে, জীবনে কোনোদিন এমন কান্না শুনি নাই। কারণ রাসূল কারীমের কান্না সাধারণ কান্না ছিল না। রাসূল কারীম যখন কান্না আরম্ভ করলেন, ইহুদিরা দৌড়ে এসে বলে, ও কে গো, তুমি এখানে কাঁদতেছো? দেখে একটা ছোট বাচ্চা ডাক দেয়া বলে, এই বাচ্চার গার্জিয়ানকে? এবার আমেনা বলে, আমি তার মা। বলে, আপনি তার মা, বাড়ি কোথায়? বলে, মক্কা নগরীতে। বলে, এই ছেলেটা এখানে কান্না করতেছে, কার কবর নিয়ে কান্না করে? এটা তার। আমেনা বলে, এটা তার বাবার কবর নিয়ে সে কান্না করতেছে। ইহুদিরা ডাক দিয়া বলে, এ মা আমেনা, জলদি করে তোমার সন্তানকে নিয়া আমাদের দেশ ছেড়ে দাও, জলদি করে মক্কায় চলে যাও। এই সন্তানের ভিতরে আমরা আখিরি পয়গম্বরের আলামত পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানের ভিতরে আখিরি পয়গম্বরের আলামত রয়েছে। ইহুদিরা যদি জানতে পারে, ইহুদিদের ভিতরে যারা দুষ্ট, এরা যদি জানতে পারে তোমার সন্তানকে হত্যা করবে, জলদি করে তোমার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে চলে যাও। রাসূল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবীজিকে এরকম ভাবে ধরে টানে, আর শিশু নবী কবরের মাটি ধরে রাখে। সুবহানাল্লাহ। দিকে বলে, মাগো, বাবাকে রেখে চলে যাব না, প্রয়োজনে এখানে আমরা তাবু করে, এখানে ঘর বাড়ি করে এখানে থাকবো, বাবার কবরের পাশেই থেকে যাব। তারপরেও মা আমেনা তো জানে সন্তানের খারাপই পৃথিবীর কোনো মা চায় না, ঠিক কিনা বলুন? মা নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচাইতে চায়। আমার দেখা ঘটনা, মা এরকম ভাবে ডেলিভারির সময় হয়েছে, এবার ডাক্তার বলতেছে হয়তো মা বাঁচবে, না হয় বাচ্চা বাঁচবে, দুইজনের থেকে একজনকে বাঁচানো সম্ভব। মা ডেকে বলে, আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে ডাক্তার সাহেব বাঁচান, আমার সন্তানটাকে বাঁচিয়ে দেন, আমার সন্তান বেঁচে থাকুক। সুবহানাল্লাহ। আমার দেখা ঘটনা দেখলাম, এবার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মা একেবারে মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে, মা হাত উঠাইতে পারে না,
তারপরেও চেষ্টা করতেছে নিজের সন্তানকে স্পর্শ করার জন্য। মা তাকিয়ে আছে নিজের সন্তানের দিকে, হাত উঠাইতে পারে না মা, রক্ত যাইতে যাইতে মা রক্ত শূন্য হয়ে পড়েছে। এ যুবক, দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার জন্য আমার জন্য মার এত রক্ত গেছে, তোমার আমার জন্য আমার মার শরীর থেকে এত রক্ত গেছে। আমার আল্লাহ যদি সহায় না হতেন তাহলে মা মারাই যেত, ঠিক কিনা বলুন? যে মাকে রক্তাক্ত করে, যে মা দুনিয়ার জমিনে আসার সময় তোমার জন্য মা রক্তাক্ত হয়েছেন, যে মা রক্ত শূন্যতার অভাবে মা দাঁড়াতে পারে নাই, সেই মায়ের মনে কষ্ট দিও না যুবক। তুমি হও না হাজি, তুমি হও না যত বড় ইবাদতকারী, তোমার জায়গা হবে কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল কারীমকে ধরে মা আমেনা আবার উটের উপর বসাইলেন। চলতেছে উট, চলতেছে, সামনের দিকে যাইতেছে। আবওয়া নামক স্থানে যখন গেল, আবার মা আমেনা দেখে বলে, উট থামাও। এরকম ভাবে সাথী ছিল, কাজের বুয়া ছিল, বান্দি ছিল উম্মে আইমান। উম্মে আইমানকে দেখে বলে, উট থামায়া দাও, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে। রাসূল কেমন এতিম ছিলেন, কেমন এতিম রাসূল আপনি আমার ছিলেন। মার গায়ে, আমেনার গায়ে এরকম ভাবে জ্বর এসে গেল, সেখানে তাবু করলেন। তাবু করার পরে আবার ডেকে ডেকে বলে, রাসূল কারীমের দিকে ছোট 6 বছরের শিশু, 6 বছরের শিশুর দিকে মা আমেনা নবীজির দিকে বারবার তাকায়। নবী আমার ডেকে বলি, মাগো কতবার না আমাকে দেখেছো, এইভাবে কেন তাকে আসো? মা আমেনা ডেকে বলে, মুহাম্মদ, বাবার কবর দেখতে এসে আমার মন বলছে আজকে মাকেও দাফন করতে হবে, তুই জনমের মতো এতিম হয়ে যাবি। রাসূল আমার মায়ের বুকের উপর পড়ে কান্দে, মাগো আমার বাবা নাই, বাবার কবর দেখতে এসে তোমাকেও যদি হারাই, কে আমাকে আদর দেবে, কে আমাকে সোহাগ দেবে, কে আমার গার্জিয়ান হবে? মাগো তুমি আমাকে ছেড়ে যেও না। মা আমেনা দেখি বলি, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আমার সময় শেষ হয়ে গেছে। মুহাম্মদ রে, আমি তোকে কার কুলে আমি তোকে দিয়া যাব? এমন অবস্থায় উম্মে আইমান আমেনার মাথার মধ্যে পানি ডালতেছে। মা কাকে বলে খেয়াল করে শোনো রে যুবক। মা আমেনা ডেকে বলে, উম্মে আইমান আমার মাথার মধ্যে পানি দিও না, পানি দিতে দিতে যদি সবটুকু পানি শেষ হয়ে যায়, আবার কলিজার টুকরা মুহাম্মদ কি পান করবে? এটা তো মরুভূমি এলাকা। সুবহানাল্লাহ বলেন। মা মৃত্যুর সময়ও সন্তানকে ভুলে না। আমেনা ডেকে বলি, সবটুকু পানি যদি আমার মাথায় ঢেলে দাও, এদেশে তো পানির সমস্যা, আমার মুহাম্মদের পানির পিপাসা লাগলে কোত্থেকে সে পানি আনবে? আর পানি দিও না, পানিটা রেখে দাও, আমি আর বাঁচবো না। এই কথা বলতে বলতে মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে মা আমেনার বুকের উপর এরকম ভাবে রাসূল কারীম পড়ে কান্দে, আমার বাবা নাই, আমার মা নাই। উম্মে আইমান দেখে বলে, মুহাম্মদ আপনি কাঁদবেন না, আমি আপনাকে বাবার আদর দিব, মার আদর দিব। সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা বাবার জন্য মার জন্য আমরা দান করেছি, আজকে মুসল্লিদেরকে খাওয়াবো। এটা হলো আমাদের মা বাবার 3টা হকের ভিতরে একটা হক, ঠিক কিনা বলুন? 1 নম্বর হক হলো, যদি মা বাবা মারা যায়, মা বাবাকে যদি সন্তুষ্ট করার মতো কিছু কাজ যদি করতে পারি, মা বাবাকে তো খেদমত করতে পারি নাই, মা বাবাকে ভালো একটা খাবার দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। এই জন্য রাসূল কারীম বলেন 3টা কাজ যদি করো তাহলে মা বাবা কবর থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কয়টা কাজ?
তিনটা কাজ, এক নম্বর হলো নিজে ভালো হয়ে যাওয়া, আমার বাবা নাই আমার মা নাই, আর আমি খারাপ লাইনে টাকা উপার্জন করব না, আর আমি নামাজ পরিত্যাগ করব না, আর কোনোদিন আমি মানুষের মনে আঘাত দেব না। এইভাবে যদি সন্তান ভালো হয়ে যায়, মা বাবা কবর থেকে ওই সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়। দুই নম্বর হলো মা বাবা রেখে যাওয়া, বাবা হওয়ার কারণে মা হওয়ার কারণে তাদের কিছু আত্মীয় স্বজন, তাদের কিছু লোক আমাদের আত্মীয় হয়েছে, ঠিক কিনা বলেন? মার বংশধর, মায়ের বান্ধবী, বাবার বংশধর, বাবার বন্ধু, এদেরকে যদি আমরা দাওয়াত দেই, এদেরকে যদি ঈদের সময় এরকম বাবার মতো এরকম ভাবে সম্মান করে একটা লুঙ্গি দেই, এরকম ভাবে একটা জামা কিনে যদি আমার মায়ের বয়সী কোনো মুরব্বীকে, মহিলাকে আমি দান করি, আমার মা কবর থেকে আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। তিন নম্বর হলো মা বাবার জন্য দান খয়রাত করা। রাজি আছি তো ইনশাল্লাহ? তিন নাম্বার হলো মা বাবার জন্য দান খয়রাত করা। দান খয়রাত করা মা বাবার জন্য। আমরা অনেকেই যারা বাবার পাগল, মার পাগল, এই গত জুমা থেকে এই পর্যন্ত এই সমাজের সমস্ত ইতিম, সমস্ত ইস্তিম পুরুষেরা তারা মা বাবার জন্য দান করেছে। এই দানের দ্বারাই খাবার তৈরি হয়েছে, ঠিক কিনা বলুন? এটা মা বাবার একটা হক। এতগুলো মানুষের ভিতরে যখন আমরা হাত উঠে দোয়া করব, 40 জন মানুষ একত্রিত হয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা 40 জন মানুষের ভিতর থেকে একজনকে আল্লাহ তাআলা ওলি বানায়। সুবহানাল্লাহ বলেন। একজনকে আল্লাহ তাআলা ওলি বানায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এই জন্য মা বাবার জন্য আমরা দান করব, আর মা বাবার জন্য এই মুহূর্তে আমরা দোয়া করব। রাজি আছি তো ইনশাল্লাহ? বাবার জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব। রাজি আছি না ইনশাল্লাহ? চোখের পানি ছেড়ে আমরা দোয়া করব ইনশাল্লাহ। আজকে এখন দোয়া হবে, নামাজের পরে আমাদের ইতিমদের পক্ষ থেকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা, আমরা খাবার নিয়ে যাব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আজকের ইতিমদের আয়োজন আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আপনি তাকায়ে দেখেন আল্লাহ, এই দুই হাত দিয়ে বাবাকে দাফন করেছি, এই দুই হাত দিয়ে জনম দুঃখিনী মাকে মাটির নিচে লুকিয়েছি আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমার মতো এখানে অনেক এতিম যে হাতগুলো দিয়ে বাবাকে দাফন করেছেন, যে হাত দিয়ে মাকে দাফন করেছেন আল্লাহ, সেই হাতগুলো তোমার দরবারে আমরা ভিখারির মতো বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না এই মজলিসের মধ্যে কে বা কারা জানি আমার মতো এতিম, বাবা নাই, মা নাই। আল্লাহ গো, তোমার রাসূল মা বাবার জন্য কান্না করেছেন,
আমরাও চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কাঁদতেছি আল্লাহ, আমরা গুনাহগার। তোমার হাবিবের চোখের পানির সাথে আমাদের গুনাহগারদের চোখের পানিগুলো একত্রিত করে হাসরের ময়দানে আমাদেরকে, আমাদের মা বাবাকে মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, আনন্দের সাথে আজকের এই খরচের জন্য এতিমেরা টাকা পয়সা দিয়েছে, বাবার জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়। আল্লাহ আল্লাহ গো, এরা যখন, আমরা যখন মারা যাব, আয়োজককারী আমরা যখন মারা যাব আল্লাহ, আমাদের সন্তানদেরকেও এমন মন মানসিকতা দিও যেন আমাদের জন্য, মুসল্লিদের জন্য, ফরহেজগার মুত্তাকি মানুষের জন্য খাবারের আয়োজন করে। আল্লাহ আমরা মরে গেলে আমাদের সন্তানদেরকেও তুমি নেককার বানায়ো। যারা আজকে হাত তুলি মা বাবার জন্য কাঁদতেছে, যারা মা বাবার জন্য আল্লাহ মুসল্লিদেরকে খাবারের আয়োজন করেছে, আল্লাহ এদের সন্তানদেরকেও তুমি এই কাজটা করার তৌফিক দান করে দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের মাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাবাকে মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, যাদের বাবা জীবিত আছে, বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে সুনজরে বারবার তাকায় কবুলি হজের সওয়াব গ্রহণ করার, কবুলি হজের সওয়াব অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বুঝে এসে গেছে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় গার্জেনের নাম হলো বাবা। আয় আল্লাহ, আমরা যারা মাকে হারিয়েছি আমাদের বুঝে এসেছে আল্লাহ, দুনিয়াতে সবচেয়ে আপন জনের নাম হলো মা। আল্লাহ গো, যাদের বাবা আছে, মা আছে, বাবা মাকে অমূল্য সম্পদ মনে করার তৌফিক দান করো। রাসূল বলেছেন, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহ মেহেরবানি করে তামাম পৃথিবীর সন্তানদেরকে মা বাবার হক আদায় করে জান্নাতের টিকিট অর্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এতিমদের আয়োজন তুমি খালি ফিরিয়ে দিও না, এতিমদের আয়োজন তুমি খালি ফিরিয়ে দিও না। আল্লাহ বড় আশা করে আয়োজন করেছি বাবার জন্য, মার জন্য। আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য এতিমরা টাকা দেয় নাই। আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্যই মুসল্লিদের জন্য খাবারের আয়োজন করে নাই, কেবলমাত্র আল্লাহ তুমি যেন মা বাবার প্রতি রাজি খুশি হয়ে যাও, এই জন্যই আমরা এই কাজটা করেছি, কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের খাবার দাবারে তুমি বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের মনের বাসনাগুলো তুমি পুরা করে দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, ইসহাক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মনের আশা তুমি পুরা করে দিও। মুরব্বিয়ান যারা কবর বাসিন্দা হয়েছেন, সেগুলির কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, আমাদের কাঞ্চন পৌরসভার গার্জিয়ান আয় আল্লাহ আলহাজ, আয় আল্লাহ রফিকুল ইসলাম রফিক ভাই, বড় মোহাব্বতের মানুষ, আল্লাহ উনি অসুস্থ। ওগো রব্বে কারীম, তোমার বান্দাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মেয়র সাহেবকে তুমি সুস্থতা দান করো, সুস্থতার সাথে যেন জনগণের খেদমত করতে পারি তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যারা দান খয়রাত করেছে, আয় আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও। মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, কবরস্থানের কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা, কবরস্থানের কাজ চলতেছে, আমাদের সকলকে দান খয়রাত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এতগুলো মানুষ, অবশ্যই এখানে আল্লাহ ওয়ালা ফরহেজগার আছে গো আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইছে, যার দুটো হাত আপনার কাছে ভালো লাগে ওই দুটো হাতকেও সিল্লা বানাই মোনাজাত কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.